এমন যদি হয় পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম, সকালে পাখি ডাকে ঘুম ভাঙে আর রুমের ব্যালকনি থেকেই ছোঁয়া যায় রঙ্গিত নদীর জল। কখনো দূর থেকে শোনা যায় ময়ূরের ডাক, আর সারাদিন ফিসফিস করে পাহাড়, ঝর্ণা আর ঠান্ডা বাতাস। ঠিক এমনই এক জায়গা দার্জিলিং থেকে 28 কিলোমিটার দূরে ছোট রঙ্গিত নদীর পাশে বিজনবাড়ি। আর যদি তোমরাও বিজনবাড়ি দেখতে চাও, এখানে কিভাবে যাবে, কোথায় থাকবে, সবটাই শোনাবো এই বিজনবাড়ি ভ্রমণ পর্বে। আজকের অনেক দিন পর আবার দার্জিলিংয়ের পথে। আজকের আমরা যাচ্ছি দার্জিলিংয়ের একটা ভালো অফবিট লোকেশন, সেটা হলো বিজনবাড়ি। বিজনবাড়ির নাম তোমরা অনেকেই শুনেছো। ইভেন আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম বিজনবাড়ি যাব, কিন্তু রাস্তাটা একটু দূরে বলে একটু প্ল্যান করতে দেরি হলো। আজকের আমরা বাইক নিয়ে বেরোচ্ছি, অনেক দিন পরে বাইক নিয়ে আবার আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। তবে তোমরা যদি এনজেপি থেকে গাড়ি ভাড়া করে আসতে চাও, বা যদি তোমরা শেয়ার গাড়িতে করে আসতে চাও, কত খরচা পড়বে, কত সময় লাগবে, আর সবথেকে ইম্পর্টেন্ট কোথায় থাকবে বিজনবাড়িতে গিয়ে, সেগুলো এই ভিডিওতে ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি দার্জিলিংয়ের বিজনবাড়ি থেকে। শিলিগুড়ি বা এনজেপি থেকে বিজনবাড়ি প্রায় 110 কিলোমিটারের রাস্তা। গাড়ি রিজার্ভ করলে 5,500 থেকে 6,000 টাকা। শিলিগুড়ি জংশন থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবে বিকাল 4টে পর্যন্ত, যার ভাড়া 350 থেকে 400 টাকা। আর যদি আমাদের মতন বাইকে করে আসতে চাও, তাহলে আরও কাছ থেকে দেখতে পাবে এই বিজনবাড়িকে। তো আমরা প্রায় সকাল 7:30টার সময় শিলিগুড়ি থেকে বেরিয়েছি। এই টাইমিংটা কিছুটা দার্জিলিং মেলের মতো। দার্জিলিং মেলও 7টা 7:30 শিলিগুড়ি পৌঁছে যায়। তো সেই রকম সময় অনুযায়ী আমরা বেরিয়েছি। আর এখান থেকে আমরা কার্শিয়াং হয়ে, ঘুম হয়ে, তারপর ওখান থেকে আমরা নিচের দিকে নামবো। ওই রাস্তাটাই শর্টকাট বিজনবাড়ি যাওয়ার। আর এছাড়াও আরেকটা রাস্তা রয়েছে যেটা মিরিক দিয়ে যাওয়া যায়। তবে মিরিক দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয় বলে আমরা আজকের কার্শিয়াং হয়ে যাব। তো অলমোস্ট আমরা কার্শিয়াংয়ের কাছে কিন্তু পৌঁছে গেছি। বিজনবাড়ি যাওয়ার 3টে প্রধান রাস্তা। মিরিক হয়ে দার্জিলিংয়ের পথে ঘুম পৌঁছানোর ঠিক একটু আগেই বাম দিক নিতে হবে। আর এর থেকে আরেকটু শর্টকাটে পৌঁছাতে গেলে কার্শিয়াংয়ের পথে ঘুম হয়ে নেমে ডান দিকের রাস্তা ধরে সোজা বিজনবাড়ি। আর তোমরা যদি দার্জিলিংয়ে থাকো, তাহলে দার্জিলিং দিয়েও বিজনবাড়ির রাস্তা রয়েছে। তবে আমরা যেহেতু চাইছিলাম একটু তাড়াতাড়ি বিজনবাড়ি পৌঁছাতে, তাই আমরা কার্শিয়াংয়ের রাস্তা নিলাম। প্রায় 1.5 মাস পরে আমরা কিন্তু দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। এমন মনে হচ্ছে যেন অনেক বছর যায়নি দার্জিলিংয়ে। প্রত্যেকবারই যখন আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাই, আমরা এই রেস্টুরেন্টে কিন্তু আসি। তো মোমো খাওয়া শেষ করবো, তারপর এখান থেকে ঘুম, আর ঘুম থেকে সোজা যাবো আমরা বিজনবাড়ি। পাহাড়ে ঘুরতে এলে মোমো আর ওয়াই না খেলে পাহাড়ে ঘোরা কমপ্লিট হয় না। ব্রেকফাস্ট সেরে সোনাডা হয়ে ঘুমের দিকে। আমাদের কাছে এই রাস্তাটা একেবারেই নতুন, ঠিক কতটা সময় লাগবে সেটা বুঝতে একটু তো অসুবিধা হচ্ছে। তো আমরা কার্শিয়াং ফেলে সোনাডার আগে রয়েছি। আর এখানে দেখো অলরেডি বর্ষার শুরুতেই রাস্তা ভাঙতে শুরু করে দিয়েছে, আর কাজও চলছে সেইভাবে। তো এইটা কিন্তু সিজনের শেষ, এর পরে বৃষ্টি যখন শুরু হবে মুষলধারে, এই রাস্তাগুলো ভাঙতে থাকবে। ম্যাডাম বিজনবাড়ি जाने के लिए कहाँ से? এই वाला রাস্তা। তো এখানে দেখো এদিকে দার্জিলিং 8 কিলোমিটার, এদিকে মিরিকের রাস্তা, আর আমরা এদিক দিয়ে বিজনবাড়ি যাব। তো মিরিক হয়ে এলে আমরা এই রাস্তা দিয়ে ঘুম হয়ে দার্জিলিং যেতে পারি। তো মিরিকের রাস্তা দিয়েই আমাদের খানিকটা নামতে হবে। বিজনবাড়ি 27 কিলোমিটার, এখান থেকে বিজনবাড়ি 27 কিলোমিটার। পাহাড়ে 27 কিলোমিটার মানে কিন্তু অনেকটাই রাস্তা। আমরা কার্শিয়াং হয়ে, ঘুম হয়ে ফাইনালি বিজনবাড়ির রাস্তাতে চলে এসেছি। দেখো এদিকে অ্যারো দেওয়া রয়েছে, এই রাস্তাতে কিন্তু বিজনবাড়ি যেতে হবে। তো দুটো রাস্তা রয়েছে, মিরিক হয়েও আসা যায়। মিরিক হয়ে এলে ঘুম পর্যন্ত যেতে হবে না, ঘুমের আগেই কিন্তু বাঁদিকে এই রাস্তা দিয়ে যেতে পারবে। আর আমরা যেরকম কার্শিয়াং দিয়ে এসেছি, যেটা একটু শর্টকাট, কার্শিয়াং দিয়ে ঘুম হয়ে নেমে তারপরে তোমাদেরকে এই ডান দিকের রাস্তা ধরতে হবে। তো এখান থেকে প্রায় 27 কিলোমিটার কিন্তু বিজনবাড়ি লাগে। বিজনবাড়িটা খুব কাছাকাছি না, অনেকটাই যেতে হবে। 27 কিলোমিটার পাহাড়ের রাস্তা মানে অনেকটা দূর। তো চলো আজকের এখানে বেশি সময় নষ্ট করবো না, কারণ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কিন্তু বেশ ভালোই খারাপ। আর বেশ কয়েকদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, যে জন্য যে কোনো সময় বৃষ্টি এলে কিন্তু বাইক নিয়ে আর সুবিধাজনক রাস্তাও নয় খুব একটা। তো চলো এখান থেকে নেক্সট জার্নি শুরু করা যাক। এখনও প্রায় 1.5 ঘন্টা লাগবে বিজনবাড়ি পৌঁছাতে। অবশেষে ঘুম হয়ে ঢুকে পড়লাম বিজনবাড়ির বর্ডারে। আবার একটা অফবিট রাস্তা, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে। তবে প্রতিবারের অভিজ্ঞতা, এই রাস্তা যতটাই খারাপ হয়, পাহাড়ের রূপ ততটাই সুন্দর লাগে। বিজনবাড়ির রাস্তা বেশ কিছু জায়গায় ভালো, বেশ কিছু জায়গায় কিন্তু ভাঙা রয়েছে। আর রাস্তার ভিউটা খুব সুন্দর। যদিও আমরা এখন একেবারে নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ঘুমে বেশ ভালোই ঠান্ডা ছিল, যতটা নিচের দিকে যাচ্ছি একটু ঠান্ডাটা কম মনে হচ্ছে। তবে একেবারে
খালি রাস্তা, আশেপাশে কেউ কোথাও নেই। প্রায় 5-6 কিলোমিটার আমরা চলে এলাম, আশেপাশে কিন্তু কোনো মানুষজন দেখতে পাইনি। বেশ কিছু জায়গায় ভালো রাস্তা, আর বেশ কিছু জায়গায় কিন্তু এরকম আঁকামাকা পিচ্ছিল রাস্তা রয়েছে, একটু সাবধানে বাইক চালাতে হবে। তবে ডেফিনেটলি চটকপুরের মতন নয়, চটকপুরের রাস্তা আরও বেশি ভয়ানক ছিল। না, এখনও আমরা বিজনবাড়ি কিন্তু পৌঁছাইনি। আমরা রয়েছি বিজনবাড়ি যে ক্রসিং, সেখান থেকে 8 কিলোমিটার দূরে। এই জায়গাটার নাম হচ্ছে ম্যারিবং টি স্টেট। দুপাশে সুন্দর একটা টি গার্ডেন, যেটার ভিউ জাস্ট অসাধারণ লাগলো। ওই জন্য বাইক থামিয়ে একটু রেস্টও নেবো, আর এই টি গার্ডেনের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যখন তোমরা এখান থেকে বিজনবাড়ি যাবে, তো বিজনবাড়ি যাওয়ার পথে কিন্তু অনেকগুলো ছোট ছোট লোকেশান আছে। ঋষিহাট দেখলাম 5 কিলোমিটার পরেই নিচের দিকে যেতে হবে, সেখানেও কিন্তু অনেক হোমস্টে রয়েছে। আর বিজনবাড়িটা একদম লাস্ট বলতে পারো। আর তার পাশে কিন্তু অনেক এরকম ছোটো ছোটো ভিউ পয়েন্ট রয়েছে, যেগুলো খুব সুন্দর লাগবে। তো যতক্ষণে বিজনবাড়ি আমরা পৌঁছাবো, তার আগে যতগুলো এরকম সাইড সিন পাবো, সব কিন্তু তোমাদের একের পর এক দেখাতে থাকবো। তো এই ভিডিওটা শ্যুট করতে আমার দারুণ ইন্টারেস্ট লাগছে, আশা করছি তোমাদেরও দেখতে দারুণ লাগবে। ম্যারিবং টি স্টেট ফেলে আবার আমরা বিজনবাড়ির দিকে। ছোট্ট লোকেশন, কিন্তু এত সুন্দর ভিউ ছিল টি গার্ডেনের, পিছনে পাহাড়, খুব সুন্দর লাগলো। প্রচুর ছবি তুললাম দাঁড়িয়ে, মন ভরে ছবি তুলেছি ওখানে। আর তারপর আবার বিজনবাড়ির পথে। এখান থেকে বিজনবাড়ি কিন্তু 40 মিনিট সময় লাগবে। এখনও রাস্তা অনেকটাই বাকি রয়েছে, প্রায় বলতে পারো 15 কিলোমিটার রাস্তা এখনও বাকি রয়েছে বিজনবাড়ি পৌঁছাতে। তো রাস্তা এত সুন্দর হলে সত্যি চালাতে দারুণ মজা লাগছে। অনেকদিন পরে বাইক নিয়ে বেরোলাম, তো রাস্তার ভিউ যদি এরকম থাকে না, দারুণ এনজয় করবে এই পুরো রাইডটাকে। 2 থেকে আড়াই ঘন্টা বাইক রাইড করার পরে আমরা বিজনবাড়ির যে মেন ছোট্ট গ্রাম, সেখানে ঢুকছি। তো দেখো, গ্রাম বলা ভুল, খুব সুন্দর একটা শহর রয়েছে এখানে, দার্জিলিংয়ের মতনই। আর এইখানে এসে মনে হচ্ছে হ্যাঁ, এবারে পৌঁছে গেছি। এতক্ষণ পুরো ফাঁকা রাস্তা ছিল, ধুধু খালি জঙ্গল, দুপাশে কেউ কোথাও নেই। এতক্ষণ রাস্তা তবু মোটামুটি ঠিক ছিল। এই সামনের দুখানা স্টিপ টার্নিং রয়েছে। আর টার্নিংয়ের মুখে গাড্ডা। আর ফাইনালি একটা লম্বা রাইডের পরে আমরা পৌঁছে গেছি ব্যাম্বু রিসর্টে। তো বাইকটাকে এখানেই পার্ক করি আপাতত। বাইক यहाँ रख दे। সো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের রিসর্টে। আর অনেকটা কিন্তু বাইক রাইড করতে হলো। আর যারা এর আগে ভিডিও করেছো, তারা অনেকেই প্রপার ইনফরমেশান দাওনি। এই যে ব্যাম্বু রিসর্ট, এর আগেই কিন্তু 2-1টা খুব স্টিপ পয়েন্ট রয়েছে। যারা একদম নতুন বাইক চালাবে না, একটু কেয়ারফুলি আসবে। রাস্তা মিলিয়ে মিশে, মানে কিছুটা জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ ছিল। কিন্তু ঠিক ব্যাম্বু রিসর্টের আগে কয়েকটা টার্ন ছিল সাংঘাতিক। কিন্তু যখন তুমি এই রিসর্টে এসে পৌঁছাবে, তোমার মন ভরে যাবে। গেটটা দেখো, সুন্দর লাগবে এখান থেকে। তো চলো, আমি বেশ দারুণ এক্সাইটেড। যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও কিন্তু সুন্দর লাগছে এই রিসর্টটা। তো আমরা পেয়েছি একটা কটেজ নাম্বার 2, আর সেখানে যাচ্ছি। তো প্রথমে মনে হচ্ছিল কোথায় চলে এলাম, কত দূরে, কিন্তু এখানে আসার পরে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। আর পিছনে দেখো সুইমিং পুল। তো দিস দ্য বেস্ট পার্ট অ্যাকচুয়ালি। প্রত্যেকবারে যখন হোমস্টে বুক করি, একটু সস্তার হোমস্টে খুঁজি 1200 থেকে 1500 টাকার মধ্যে। এটা সেই হিসাবে একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, খরচাটা অবশ্যই তোমাদেরকে আলাদা করে বলবো, সেটার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। কীভাবে আসবে আরও ডিটেলসে বলবো। তার আগে বলে দিই, এটা একটু এক্সপেন্সিভ, তবে এইখানে এলে তোমার একদমই মনে হবে না যে তুমি বেশি খরচা করে ফেলেছো, দারুণ লাগবে। তো চলো আমাদের রুমটা দেখাই তোমাদেরকে। তো দেখো, গেটের পাশেই সুইমিং পুল, এখানে একটা বড় কটেজ। গ্রুপে এলে এরকম একটা কটেজ হায়ার করতে পারো। আর আমাদের কটেজটা দেখো, এই বাগানের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে। আর দূর থেকেই দারুণ সুন্দর লাগছে। এন্ট্রান্সটা দেখো ভাই, এখানে লাল কাগজ ফুল,
আর তার পাশে ছোট্ট একটা সিঁড়ি। আর এখান থেকে তুমি যখন রুমের মধ্যে যাবে, ঘরটা দেখো, খুব সুন্দর কাঠের একটা ঘর। আর এখানেই রয়েছে রঙ্গিত নদী। তো ভাই ফিলটা দেখো, এখানে ছোট্ট একটা ব্রিজ, তার পাশ দিয়ে বয়ে চলেছে নদী। তো এতটা কষ্ট করে এলেও মন ভরে যাবে যখন তুমি এই রিসর্টে পৌঁছাবে। তো বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। সকালে বেরিয়েছি 8টা সাড়ে 8টার সময়, আস্তে ধীরে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে। তো 3টে বেজে গেছে কিন্তু এখানে পৌঁছাতে। রাস্তাটা অনেকটাই লম্বা ছিল, তবে এখানে যখন এসে পৌঁছাবে দারুণ লাগবে। আর দেরি করবো না, কারণ লাঞ্চ করতে হবে, অনেকটা খিদে পাচ্ছে। তো চলো এখানকার লাঞ্চ সিস্টেমটা কেমন সেটা তোমাদেরকে দেখাই। তো এখানে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কিন্তু এত রাস্তার যে কষ্টটা না, যখন এখানে পৌঁছাবে সত্যি খুব সুন্দর লাগবে। তো খাবার চলে এসছে, 3টে বাজে, সকাল থেকে খিদেও পাচ্ছিল। তো খাবারে ভাত, ডাল আর একটা তরকারি, পাঁপড়। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা আমাদের অ্যানিভার্সারি ট্যুর, যেটা আমরা লাস্ট ইয়ার থেকে প্ল্যান করছিলাম। লাস্ট ইয়ারে অ্যানিভার্সারি সেইভাবে পালন করা হয়নি, তো সেই জন্য ভাবলাম একটু ভালো জায়গায় থাকবো, একটু ভালো অ্যাম্বিয়েন্সে, শান্তশিষ্ট হবে। তো সেই হিসাবে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। তবে এখানে মাউন্টেন ভিউ নেই, কিন্তু রিভার ভিউটা পেয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার পাবে। রুমে চেক ইন করার পরে রুমে আর বসতে ইচ্ছা করলো না, এত সুন্দর একটা জায়গা। এখানে দেখো ছোট্ট একটা ব্রিজ রয়েছে, আর আমাদের ঘরটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই কটেজটায় কিন্তু আমরা রয়েছি, তার পাশে এখান দিয়ে রঙ্গিত নদী বয়ে চলেছে, আর তার ঠিক পিছনেই আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখো ছোট্ট একটা ব্রিজ, আর এখান থেকে কিন্তু একটা গ্রাম রয়েছে, মানে এখানেও বেশ কিছু কটেজ রয়েছে। তবে এই যে ফিলটা, এটা কিন্তু জাস্ট অসাধারণ। তো এখান থেকে ডেফিনেটলি আমরা রঙ্গিত নদীতে স্নান যদিও করা যাবে না, অনেকটা বেলা হয়ে গেছে, তবে জলেতে অবশ্যই পা দেবো। আর তার সঙ্গে সঙ্গে এখানে সুইমিং পুল আছে, সেটাতে তো অবশ্যই নামতে হবে। তো এটাই হলো বিজনবাড়ির বেস্ট পার্ট, যে তোমরা রিসর্টের পাশেই একটা সুন্দর ঝর্ণা পাবে। যদিও ঝর্ণা অনেক জায়গাতেই পাবে, কিন্তু এই ঝর্ণার ফিলটা কিন্তু অনেকটাই আলাদা। একদম নির্জন জায়গা, অনেকটাই দূরে গ্রাম থেকে, তার পাশে সুন্দর একটা ভিউ, আর একদম কটেজের পাশেই পাবে এত সুন্দর একটা ঝর্ণা। তবে বিজনবাড়িতে কিন্তু সাইট সিন করার মতন খুব বেশি জায়গা নেই, মানে এখানে এলে এখানকার হোমস্টেতেই তোমাদের সময় কাটাতে হবে। প্রথমে ভেবেছিলাম বেস্ট কয়েকটা হোমস্টের অ্যাড্রেস, ঠিকানা দেবো, ফোন নাম্বার দেবো, কিন্তু এখানে এসে মনে হয়েছে এই যে ব্যাম্বু রিসর্ট আর একটা দুটো রিসর্ট ছাড়া কিন্তু এখানে খুব ভালো হোমস্টে তোমরা পাবে না। মানে ছবিতে দেখে হয়তো ভালো মনে হতে পারে, কিন্তু আমার ডাউট আছে সেগুলো কতটা ভালো। এর থেকে উপরে র্যালি বলে একটা জায়গা রয়েছে, র্যালিতে কিন্তু তুমি দু একটা ভালো হোমস্টে পাবে। তো সেই জায়গাটা ট্রাই করতে পারো, আর না হলে ব্যাম্বু রিসর্ট বিজনবাড়ি ওয়ান অফ দ্য বেস্ট। লাঞ্চ শেষ করে সোজা সুইমিং পুলে নামলাম। বিজনবাড়িতে সাইট সিন বলতে গেলে কিছু নেই, তবে হোমস্টে অনেক আছে। কোথাও রুম খুবই সস্তা, সুইমিং পুল নেই, কোথাও সুইমিং পুল আছে কিন্তু নদীর ভিউটা অতটাও সুন্দর নয়। আর এই দিক থেকে ব্যাম্বু রিসর্ট ওয়ান অফ দ্য বেস্ট অপশান, কারণ এখানে পুরোটাই পাবে, সুইমিং পুলও আছে আর পাশে বয়ে চলেছে রঙ্গিত নদী। বেশ খানিকক্ষণ সুইমিং পুলে সময় কাটানোর পর রুমের ব্যালকনিতে বসে চা আর পেঁয়াজ পকোড়া, আর এখানকার পেঁয়াজ পকোড়াটা সত্যি খুব সুন্দর। সন্ধ্যাবেলায় ব্যাম্বু রিসর্ট ভীষণ সুন্দর লাগে, এখানে বসেই অনেকটা সময় কেটে যাবে। আর ঠিক রাত 9টায় ডিনার। ঠিক 9টার সময় আমাদের খাবার চলে এসছে। আমরা যে রেস্টুরেন্ট আছে ওখানে খেতে এসেছি, রুমে খাবারগুলো আনাইনি। এই অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, সুন্দর, বেশ সুইমিং পুলের পাশে বসে খাওয়া যাবে, আর পাশেই তো নদীর আওয়াজ শোনাই যাচ্ছে বসে বসে। তো রাতের পাহাড়ে একটা জিনিস খুব কমন, মানে দিনের বেলা লাঞ্চ টাইমে ডিম থাকবে, আর রাতের বেলায় চিকেন, এটা সব জায়গাতে কমনই পাবো। আর রুটির সাইজ বেশ মোটাই রয়েছে, আমি 9খানা রুটি বলেছিলাম করতে। তো ডিনারে আলু, ফুলকপি আর বিনসের সবজি, সঙ্গে চিকেন, আর ডালটা আমি বলেছিলাম ডালটা দিয়ে যাওয়ার জন্য। তো আজকে ডিনার দিয়ে আজকের দিনের পর্বটা শেষ করলাম। কালকের আর্লি মর্নিং উঠবো, আর ওঠার পরে এখানকার যে অ্যাম্বিয়েন্স, সকালবেলাটা কেমন লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ সকাল থেকে বাইক রাইড করে পুরো ক্লান্ত, সেই 6টার থেকে উঠে এদিক ওদিক ছোটাছুটি, তারপর ব্যাগ গুছিয়ে এখানে পৌঁছানোটা একটা চ্যালেঞ্জ ছিল। তো ফাইনালি সব কিছু ভালো রয়েছে, স্যাটিসফাইড এখানে এসে। আর খেয়ে দিয়ে সোজা ঘুম, আর অন্য কোনো প্রোগ্রাম নেই।
তো দেখা হবে ডিনার করার পরে কালকের একদম সকালবেলাতে। বেশ পেট ভরেই আমরা ডিনার করলাম। এখানকার খাবার দাবার খুব সুস্বাদু লাগলো না, আবার খুব খারাপও নয়, অ্যাভারেজ গুড। ডিনার শেষ করে ক্লান্ত পায়ে প্রায় টলতে টলতে রুমে এলাম, আর তারপর আবার কি, ব্যাস ঘুম। তো এখন ঘড়িতে একদম 6টা, সকালে অ্যালার্ম বাজার আগেই কিন্তু ঘুম ভেঙে গেছে। রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, আর সকালে বিনা অ্যালার্মে ঘুম ভেঙে গেছে। আর পাশেই নদীর জলের আওয়াজ। তো কাল থেকে বেশ ভালোই এনজয় করেছি এই জায়গাটাতে। আর এবারে তোমাদেরকে বলবো যে তোমরা এখানে এলে, মানে বিজনবাড়িতে এলে কোথায় কোথায় থাকবে, আর বিশেষ করে এই যে ব্যাম্বু রিসর্ট, এটা কীরকম, কত টাকা খরচা হবে, এই রিসর্টের কতগুলো পার্ট রয়েছে, কোথায় এসে থাকলে তোমাদের সবথেকে বেস্ট লাগবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। তো এইবারে আরেকবার প্রথম থেকে শুরু করা যাক। এই ব্যাম্বু রিসর্টের গেটের মধ্যে থেকে এলে প্রথমেই পাবে একটা দারুণ বড় সুইমিং পুল। এপাশে একটা বড় কটেজ রয়েছে, আর এখানে মোট 5টা ছোট কটেজ রয়েছে, আর একটা বড় কটেজ বানানো রয়েছে। যারা একসাথে গ্রুপে আসবে তারা এই বড় কটেজটা থাকতে পারো। এটা একদম নতুন হয়েছে কিন্তু এই বছর। আর এর সাথে সাথে যে 5টা মেন ছোট ছোট কটেজ রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হলো 4 নম্বর কটেজ, এইটা হলো 5 নম্বর কটেজ, আর এর পাশেই এইটা হলো 6 নম্বর কটেজ। আর 6 নম্বর কটেজের পাশে আর একটা সুইমিং পুল পাবে। এই সুইমিং পুলটা কিন্তু একটু ছোট, কিন্তু খুব সুন্দর। তো এখন আমি এই রিসর্টের যে পার্টে দাঁড়িয়ে রয়েছি, এখানে 3টে মেন কটেজ রয়েছে, 4, 5, 6। এটা কিন্তু একদম আলাদাভাবে বানানো। আর এখানে একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে, আর তার সঙ্গে এখানে আলাদা খাবার জায়গা রয়েছে। একদম ঘর থেকে এখানে রঙিন নদী দেখতে পাবে না, তার জন্য একটু হেঁটে ব্যালকনির দিকে আসতে হবে, আর এখান থেকে সেই ভিউটা পাবে। আর আজকের আমরা যে কটেজে ছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে 2 আর 3 নম্বর, মানে আমরা 2 নম্বরে ছিলাম, 2-এর পাশে আরেকটা 3 নম্বর কটেজ আছে, তবে 1 নম্বর কিন্তু এখানে নেই। আমরা ছিলাম 2 নম্বর কটেজে, যেটা দেখতে কিন্তু এই সব কটেজগুলোর থেকে অনেকটা সুন্দর বাইরের থেকে। তবে যদি তোমরা একসাথে গ্রুপে আসতে চাও, মানে একটা কটেজে 4 জন কিন্তু থাকতে পারবে। একটা বড় বেড রয়েছে যেখানে 2 জন থাকতে পারবে, আর একটা তার থেকে ছোট সাইজের বেড রয়েছে। তো 4 জন এদিক ওদিক করে ভালোভাবে হয়ে যাবে। তো অ্যাভারেজ যদি তোমরা 10 থেকে 12 জন আসো, তাহলে 4, 5, 6 এই কটেজগুলো বুক করতে পারো। ওই জায়গাটা একদমই পার্সোনাল হয়ে যাবে তোমাদের। আর যদি কাপেল আসো, তাহলে আইদার 2 নম্বর কটেজটা তোমরা বুক করতে পারো, আর আমার সাজেশন তোমরা 3 নম্বরটা বুক করো। এইবারে বলবো এখানকার থাকার খরচ কত। তো এতক্ষণে ঘুরতে ঘুরতে আমরা আমাদের কটেজের পিছনে ছোট্ট একটা জঙ্গল রয়েছে, সেখানে চলে এসেছি। আর এইটাই কিন্তু আমাদের কটেজ, জাস্ট রাস্তার উল্টো দিকে। আর এখানে সকালে উঠে এই জঙ্গলে তোমরা একটু হাঁটতে পারো, ভালো ফিল পাবে। সকালে কিন্তু বেশ ময়ূর ডাকছিল এখানে, মানে প্রায় 4টে থেকে ময়ূরের ডাকার আওয়াজ পাবে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর তার সঙ্গে তো নানা রকমের পাখি রয়েছে। তো এই জঙ্গলের পাশে কিন্তু এই কটেজগুলো, আর তার পাশে নদী। তো সেই ফিলটা কিন্তু একদমই আলাদা, খুব সুন্দর লাগবে তোমাদের এখানে এলে। আরও একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরার পালা। রুমের ব্যালকনিতে নদীর পাড়ে বসেই ব্রেকফাস্ট সারলাম। চেক আউট করার সময় এটিভিতে একটু বসে দেখলাম। এটিভি চড়ার শখ এবারে পূরণ হলো না, আশা করছি পরের বারে এলে এটিভিটা অবশ্যই চড়ব। দেখো, আমরা কালকের বিজনবাড়ি ব্যাম্বু রিসর্টে চেক ইন করেছি। তো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, বিজনবাড়ি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর এবারে যদি খরচার কথা বলি, দেখো এখানে টোটাল 5টা কটেজ রয়েছে, একটা বড় ডরমেটারি রয়েছে। তো মাথা পিছু 2500 টাকা, 2500 টাকা করে খরচা রয়েছে। তবে যদি তোমরা গ্রুপে আসো, মানে একসাথে 10-12 জন আসো, আর ডরমেটারি তোমরা বুক করো, তাহলে সেখানে কিন্তু কিছু খরচা তোমাদের বাঁচতে পারে। তাও মোটামুটি ধরে রাখো 2000 টাকা পার হেড কিন্তু খরচা হবে। আর এই খরচা হওয়ার কারণটা তোমরা অবশ্যই বুঝে গেছো। বিজনবাড়ির এটা ওয়ান অফ দ্য বেস্ট, আপাতত এটাই সবথেকে ভালো। এর সামনেই আর একটা পাওয়ার হাউসের কাছে নতুন কটেজ তৈরি হচ্ছে, সেটা এখনও কমপ্লিট হয়নি, আশা করছি এবছরই হয়ে যাবে। তো সেই দিক দিয়ে হিসাব করলে এটা কিন্তু বেস্ট হোমস্টে এখানকার, সেই জন্য খরচাটাও বেশি। ওভারঅল ভালো লাগবে তোমাদের এখানে এসে, সেই অ্যাম্বিয়েন্সটা পাবে, টাকাটা বসুল হবে সবথেকে বড় কথা।
আর নেক্সট ভিডিওতে বিজন বাড়ির আশেপাশে কয়েকটা হোমস্টে তোমাদের নাম্বার দিয়ে দেবো, যেটা একটু সস্তা, আর তার সঙ্গে বলে দেবো বিজন বাড়ি এলে আর কোথায় কোথায় সাইট সিন করতে পারবে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে অবশ্যই একটা নতুন জায়গাতে তোমাদের নিয়ে যাব আর শোনাবো আর একটা নতুন গল্প।